সরেখার মুখে শ্রাবণিত করল পত্রীর এক এক করে বিধি কর্ম সেরে ছেড়েছিল। সনকাময় বল প্রভু, তুমি যে আমায় বলেছিলে কি পত্রীর এক এক করে দাস দাসী দেহগন্ধেরকে নিয়ে বিধি কর্ম করতে, আমি সেসব বিধি কর্ম সেরে ফেলেছি। আমি বললাম সনকা, যখনই তুমি বিধি কর্ম সেরে ফেলেছো বলছে, তাহলে আর বিলম্ব কেন? পত্রকে তুমি সুন্দর করে সাজিয়ে দাও। অমনি সনকা বইমুখ হয়ে অধূরে ঝুরি কান্না করছে, বলছে প্রভু, পারলাম না তোমারই কথা আমি রক্ষা করিবার, কারণ আমার মনে পড়ে ৬৬টি সন্তানের কথা, বড় সচ্চারি কথা যখন তুমি আমায় শ্রাবণী করালে, আরে পারলাম না আমি ধৈর্য ধরে থাকতে তোমার সম্মুখে, কারণ তার ৬৬টি সন্তানের কথা মনে পড়েছে। ৬৬টি সন্তানকে সদস্য করে দিয়েছিল বলে, পুত্ররা হারিয়ে গিয়েছে বলে সরেখা তাদের কথা অন্তরে জেগে উঠেছে। তবে অমনি সরেখা বলতে বলতে জানো, কাঁদতে কাঁদতে চলে যায় চম্পলের প্রাসাদ। প্রাসাদের একে কোনায় গিয়ে টুকরে টুকরে কাঁদছে, কিন্তু অপরদিকে যে আমি কথা দিয়েছি নববৈবাহিক মশাইকে বিয়ে হবে বতুরে লগ্নে, তবে আর বিলম্ব নয়। তা যদি সরেখা না পারে তবে তো আমায় সচিত্র করে দিতে হবে। কিন্তু অপরদিকে ন্যাড়াকে দেখছে না। ন্যাড়াই, এই ন্যাড়াই, জয় হোক সদাগর মশাই, জয় হোক। নমস্কার সদাগর মশাই। ন্যাড়াই কোথায়? আরে আর বলো না, দাদু ভাইয়ের শুভ পরিণয় তো, তাই তো ছুটাছুটি করতে ব্যস্ত, হয়তো মালা মুকুট আনার জন্য ছুটে গেছে। কিন্তু কাকামণি, আপনি তো জানেন আজকে হচ্ছে শুভদিন, শুভলগ্ন, শুভ জগৎ। এই অসময়ে যদি হয়ে যায় তাহলে হয়তো আমার সাথে নামে কলঙ্ক হবে। দেখো দেখো, বাবু, এই যে আমি মালা গানের বাড়ি হতে কত সুন্দর করে মালা আর মুকুট সাজিয়ে এসেছি। কত সুন্দর লাগছে, কি সুন্দর শালারে মকর। এই মকর পরিধান করবে আজকে আমার পুত্র লক্ষ্মীন্দর, তাই না? করতে গেলে কত সুন্দর লাগবে, তাই না বাবু? তা সত্যি, কিন্তু লক্ষ্মী কোথায়? কেন? ওই তো ঠাকুর মন্দিরে মায়ের কাছে ছিল। এই দেখো লক্ষ্মীন্দর কি সেখানে রাখলে হবে? দাদু ভাই সাজিয়ে দিতে হবে। ও দাদু ভাই, দাদু ভাই কোথায় আছিস দাদু? পিতা প্রণাম তব চরণে। আরে লক্ষ্মী ডাকলে পিতা? সত্যি আমি তোকে ডেকেছি। কেন পিতা? সেই দেখ না, আজ হইতে শঙ্করের প্রাসাদ কি সুন্দরী আলোময় হয়ে উঠেছে। হ্যাঁ পিতা। জানিস কার জন্য? কার জন্য পিতা? যদি বলি তোর জন্য। আমার জন্য? কিন্তু কেন পিতা? কেন জানিস? আজকে তোর শুভদিন, শুভ লগ্ন, তাই শুভদিন শুভ লগ্নে যাত্রায় খালিনি চম্পলারি প্রতিবাসী আত্মীয় স্বজন, তোর খেলার ভালে বন্ধু সতীগণ সকলে এসেছে আমার এই চম্পলার প্রাসাদে। যেন সকলের মৃদু মৃদু করে হাসি ফুটেছে। এই হাসির বদনে ছেড়ে তোকে কোথায় যেতে হবে জানিস না? কোথায় যেতে হবে পিতা? বেশ, আমি বলছি তুই কর্ণপথ করে শোন। তাই হবে পিতা, আমি সকলের কথা শুনবো। হইয়া যে চলো রে পিতা বলিও জানি না রে। তাই হবে পিতা। জানিস কেন? কেমন রে পিতা? ওই নবী আমি যাবো পিতা, আমি যাবো। এই তো আমার বলছে। বলো পিতা। আজকে তোকে বিয়ে করতে যেতে হবে। হ্যাঁ পিতা। তাই কিভাবে জানিস? কিন্তু কিভাবে পিতা? বলে সাহায্য
আমার পাহাড়ি আর দোহলালো রে। পিতা আমার সাজতে হবে পিতা, কিন্তু কিভাবে পিতা? বেশ, আমি সাজিয়ে দেবো। তুমি সাজিয়ে দেবে? তাই হোক পিতা। বলো পিতা। এই নববস্ত্র পরিধানই করেছো? হ্যাঁ পিতা। এই নববস্ত্র পরিধানই করে আর যে হয় না বাবু? শুধু নববস্ত্র পরিধান করলে হয় না পিতা, তবে কি করতে হয় পিতা? তোকে বড় সজ্জিত হতে হবে। কিন্তু কিভাবে পিতা? আছে আছে সেসব বস্তু রয়েছে রয়েছে? তবে কোথায় সেসব বস্তু? আমি নিজে হাতে তোকে এক এক করে পরিধান করে দেবো, তাই না? পরিধান করাবে? কি সৌভাগ্য পিতা, আজ নিজ পিতৃ হস্তে পরে বেশি সজ্জিত হব। আমায় সজ্জিত করে দাও পিতা। আমি কি দিয়ে সাজিয়ে দেবো জানিস? কি দিয়ে পিতা? ওই নমস্তাকে মোহবত পররে লক্ষা এই আমার পাহাড়ি দোহলালো রে। করিয়ে দাও পিতা। আমায় করিয়ে দাও। এসো কি দেখতে পাই পিতা? এসো আসবে না, এসো আসবে না তুমি আমার কাছে। না! কি পিতা? কি বলছিস? ওই মুকুট আমি পরিধান করতে পারবো না পিতা। কিন্তু কেন 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 পারবে না? ওই না মুকুট না পরায় পিতা সদা গড় আমার মুকুট দেখিয়া ভয় লাগে গো। এই মুকুট থেকে তোর প্রাণে ভয় হয়? আমার যে বড় ভয় হয় পিতা। বলছিস তুই? পিতা ভয়ের কোনো কারণ নেই পুত্রমোর। এটি হচ্ছে সোলার মুকুট। এই মুকুট পরিধান করে তোকে বিয়ে করতে যেতে হবে উত্তানে ভবনে। আয় আর বিলম্ব নয়, এই মাঠে আমি নিচে হাতে তোকে সাজিয়ে বাবু গো, আবার দাদু ভাই যদি কাঁদতে দেখিনি, সোনার মুকুট যদি পড়ে দেয় কাঁদে, আমরা কি থাকতে পারবো? বাবু পিতা, সন্তান যদি কাঁদে পিতারা সুখী হতে পারে না। তার ছাপো দেখি মুকুট দেখে যদি ভয় হয়, আরো তখন দর্প রয়েছে। কিন্তু আমি জানতে চাই এই মুকুটের প্রতি কি রয়েছে? কেন ভয় করছে? কেন আজ মুকুট দেখে কেন ভয় হচ্ছে জানো? ওই না মুকুটের উপরে ওই না সরে পেরো জ্যোতি গো। আমার সে দেখিয়া ভয় লাগে গো। একেবারে চেয়ে দেখো না, মুকুটের চূড়ায় যেন বস্তু বলে একটা সর্বপশু রয়েছে। আমার যেন সে ক্লাস করবে, আমি এই মুকুটে পরিধান করবো না। এই মুকুটের উপরে সর্প? হ্যাঁ পিতা। কোথায়? আমি তো নিচে হাতে ধারণে করে রয়েছি, কোথাও তো সর্প দেখতে পাচ্ছি না। কিন্তু রয়েছে পিতা, আমি যে পরিধান করবো না পিতা। এই মুকুট পরিধান করতে পারবে না? বেশ, আমি কথা দিলাম, এই মুকুট দেখে যদি তোর প্রাণে ভয় হয়, এই মুকুটের প্রতি যদি সর্পের ময় হয়, আমি 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 দেব না। কিন্তু লাখাই পিতা, এই মুকুটে ছাড়া যে অনেক বস্তু রয়েছে, আরো বস্তু রয়েছে, সেসব তোকে পরিধান করতে হবে। তাই হবে পিতা, কিন্তু ওই মুকুট আমি পরিধান করবো না। বেশ,
আমি মকুরে রেখে কি পরিধান করে দেবো জানিস? পড়াবে পিতা। ওই না গহালাতে মহালা পররে লখা এই আমার বাড়ির দোলা রে। পড়িয়ে দাও পিতা। এসো আমায় পড়িয়ে দাও। আয় সুন্দর করে এই শালার মালা আমি তোরে গলে পরিধান করে দিই। পড়িয়ে দাও পিতা। কি দেখতে পাচ্ছি? ওই মালাটা আমার কাছে নিয়ে আসবে না তুমি? কি বলছিস তুই? না পিতা, আদরে সরিয়ে দাও। ওই মালা তুমি আদরে সরিয়ে দাও। কিন্তু কেন? আমি যে পরিধানই করবো না। ওই না মাহালা না পড়ায় পিতা সদা গড় গো আমার মালা দেখিয়া ভয় লাগে গো। কি বলছিস তুই? পিতা, ভয় হয়? পিতা, না 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 না, আয় আয় পরে। কি দেখতে পাই জানো? আরে মালার সর্প তুমি হাসতে ধরে রয়েছ। আমার কাছে যদি নিয়ে এসো তার বেশি যে আমি প্রাণ হারাবো পিতা। আজকে তোর সমতি নিশা বলা বলি এইসবই কথা তোর মুখ থেকে বের হয় আমি কখনো কল্পনা করতে পারিনি। কখনো কল্পনা করতে পারি সেবা করো মশাই। কাকুমণি আছে ভুক্ত তোফা ওর বেশি শাস্তি চাইছে না। তবে কি সত্যই সে সরকারের ছায়া দেখতে পাচ্ছ? তাও তো আমি সেটাই ভাবছি। আমি অবাক হয়ে যাচ্ছি না রাই। তোকে না বলেছিলাম সুন্দর করে সজ্জিত করে নিয়ে আসবি মালা মুকুট, কিন্তু পুত্র লক্ষিন্দরী যেন অমঙ্গলের কথা আর মুখে উচ্চারণ করে। আমি ভাবতে অবাক হয়ে যাই কেন কেন? যদি বলি আপনার কোথাও ভুল হচ্ছে। আমার ভুল? বুঝে আছি নেরা আমার হাতে হাতালি জষ্টি নাই বলে ওই রাক্ষসের নারী দুরাচারী শিশু আর বেদিনী পুত্র লক্ষিন্দরী নয়নে সর্পের ছায়া দেয়। কালে সবেরি যদি পারিস চাঁদকে একবার দর্শন দে, তবে দেখবা তোর সর্পের ভয়ঙ্কর ছায়া। বুঝে আসে ওই কানের ছলা খোলা আমি হাতে হাতালে দোষটি ধারণ করে নাই বলে ওই না খেলে সে সুযোগে ভক্তের নয়নে কালে স্বপ্নের ছায়া দেয়। সেই সর্পের ছায়া ভীত করে রাখতে চাই যে সেখানে এই চাঁদের উঁচু মাথা নিচু হয়ে পড়ো, কিন্তু না, চাঁদ যতদিন বেঁচে থাকবে এই উঁচু মাথা উঁচুই থাকবে। যে সময় পুজো করছিলেন হেমতাল জোশী সেখানেই রাখি। বেশ, তাহলে তোরা এই মালা মকর ধারণ কর। এই মতে আমি হাতালে জষ্টি নিয়ে আসবো আমার মহামন্দির থেকে। তারপরে দেখবো ওই কানে ছায়া কি করে দেয় পুত্রের নয়নে। জয় মা চন্দ্রের জয়, জয় মা ভবানীর জয়, জয় অদ্যশক্তি মহামায়ার জয়। পিতা, পুত্র মোর ওই মালা মুকুট দূরে সরিয়ে দাও পিতা।
আরে দেখ দেখ, চেয়ে দেখ, আমার দিকে চেয়ে দেখ। না পিতা, মালা মধুকে দর্শন করতে হবে না, আমাকে দেখ। আরে দেখবে তো, কাছে এসো। এবার এবার নইলে মেলে দেখো, দেখো দেখো দেখো, কি আশ্চর্য পিতা, এত সুন্দর মুকুট, এত সুন্দর এই পুষ্পের মাল্য, আমি তা দেখে ভয় পাচ্ছিলাম বুঝি। এতে কোনো সর্প নেই পিতা? না না না, কোথায় সর্প? আমি বলেছিলাম না তোর ভুল ধারণা। হ্যাঁ পিতা, আমি ভুল বুঝতে পেরেছি। তাহলে আর দেরি কেন? আই চেলা, তোর বর চাচ্ছে যাবে বলে তোর খেলার সাথী গো সকলে দাঁড়িয়ে রয়েছে, কেউ হাতির বৃষ্টি, কেউ ঘোড়ার বৃষ্টি। আয় আয় আয়, পরিধান করে দে। আগো আগো, আমার চম্বলের প্রতিবাসী পিতৃলোক বাবা এবং মায়েরা, আপনারা সকলে হচ্ছে আমন্ত্রণে, আপনারা সকলে এসেছেন আমার চম্বলের রাজমাটিকে। তাই এই বর্মকুট পরিধানের প্রবে মা বোনদের মুখে উলধ্বনি, বাবা ভাইদের মুখে হরিধ্বনি, এই হরিধ্বনি শঙ্খধ্বনি উলধ্বনি দিয়ে জয় জয়কার করো এই চম্বলের রাজপ্রাসাদকে। তাই সকলে মিলে সবাই একই সঙ্গে উলধ্বনি হরিধ্বনি দেবে। জয় জয় শিব শম্ভু, কি অপরূপ মারিয়েছে না। চে দেখ দেখ দেখ, আমার লক্ষ্মীন্দরকে চেয়ে দেখ, চিনতে পারবে নে। কেউ বলে চাঁদের পুত্র। দেখ বাবু গো, আপনি এমন ভাবে সাজিয়েছেন, আমরা ভগবানকে জীবনে দেখিনি, কিন্তু লোকমুখে শুনেছি নারায়ণ নাকি চারটি ভুজা, শঙ্খ চক্র পদ্মধারী নারায়ণ। আজ আবার দাদু ভাই কে মনে হচ্ছে? তবে এই লক্ষ্মীন্দর কি সাজানো হয়েছে, তাহলে আর বিলম্ব নেই। লখাই পিতা কথাই বলে, শুভ যাত্রী অনাহতি গেলে গর্ভধারিণী মায়ের চরণ ধুলে মাত্রকে ধারণ করে মায়ের কাছ থেকে বিদায়টুকু নিয়ে তারপরে যাত্রা অনাহত হয়, সেই যাত্রা শুভ হয়। তাই হবে পিতা, তবে আর বিলম্ব করব না। এই মুহূর্তে আমি গর্ভধারিণী মায়ের নিকটে যাব, তার কাছে আশীর্বাদ নিয়ে তোমার নিকটে ছুটে আসবো। তবে আমি আসি পিতা, আমি তবে আসি পিতা। আপনি আর বিলম্ব না করে এই মতে সকল বরযাত্রী দুঃখী তৈরি হতে বলুন। সকলে যেন তৈরি হয়ে পড়ে, আর লাঠিয়াল হাতি ঘোড়া সৈন্য সামন্ত সকলে নিজ নিজ হাতি অস্ত্র ধারণ করে তারপরে যাত্রা অনাহত হবে আমায় উচ্চারিত বলে। আর বিলম্ব করবেন।